চলুন আজকে বালিয়াটি জমিদার বাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাই আপনাদের। বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িটি দেখতে হলে আপনাদেরকে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে আরও 8 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারীর মাধ্যমে পৃথক পৃথক সময় নির্মিত হয়েছে। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ভবনে রংমহল খ্যাত ভবনে জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেস নামক এই জমিদার বাড়িটি। বালিয়াটি জমিদার বাড়িতে যেভাবে যাবেন, ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী যেসব বাস সাটুরিয়া হয়ে যায় সেসব বাসে যেতে পারেন। ভালো হয় গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে ভাড়া দিতে হবে জনপ্রতি 100 থেকে 120 টাকা। আর যদি আপনি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যেতে যেতে প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে দিবে। এত সুন্দর গ্রামের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে, ঠিক অজগর সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। আর রাস্তার দুই পাশে গ্রামের সুন্দর সুন্দর বাড়ি, আর আছে ধান ক্ষেত, লাউ ক্ষেত, সবজি ক্ষেত, বিভিন্ন রকম সবজি বাগান। দেখতে অনেক ভালো লাগছিল। আর গ্রামটাও কিন্তু অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু প্রায় বালিয়াটি জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। যারা বাসে করে যাবেন তারা সাটুরিয়া 0 পয়েন্টে নেমে পড়বেন। মোট কথা বাসের কন্ডাক্টরকে সাটুরিয়া জমিদার বাড়ির কথা বললেই ওখানে আপনাকে নামিয়ে দিবে। সাটুরিয়া 0 পয়েন্টে আসলেই আপনারা অনেকগুলো ইজি বাইক পেয়ে যাবেন। সাটুরিয়া 0 পয়েন্ট থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ইজি বাইক নিয়ে 10 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন বালিয়াটি জমিদার বাড়ি। প্রধান এই গেটটা দিয়ে ঢুকতেই দেখবেন যে একটা সিংহের মূর্তি আছে গেটের উপরে। আর এই বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। আমরা এই যে ঢুকছি জমিদার বাড়ির ভিতরে। আমরা গিয়েছিলাম আমার 2 টুনটুনি আর আমার মাকে নিয়ে। বালিয়াটি জমিদার বাড়ি 19 শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন। কোনো এক সময়ের ব্যস্ত প্রাসাদ, লোনা ইট, কালো পাথরে ধূসর স্মৃতি আর হারানো জৌলুস নিয়ে আজ নিথর হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বালিয়াটি জমিদার বাড়িতে মোট 7টি প্রাসাদ আছে। এই প্রাসাদের কেন্দ্রীয় ভবনে তৈরি করা হয়েছে একটি জাদুঘর। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো জমিদার বাড়িটাই ঘুরে দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। এখন আমি ঘুরে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। তো তার আগে আমি এখানে একটু ফটো সেশন করে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম এখানে একটু ফটো সেশন করাই যেতে পারে। আর এই যে আমার পিছনের যে প্রাসাদটা দেখছেন, এটাকেই জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় এখন। এটার ভিতরে ঢুকবো এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এত বেশি গরম ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তো অনবরত ঘামছি, আর সাথে আমরা যে জায়গাটায় বসছি ওই জায়গাটা এতই বেশি উত্তপ্ত ছিল যে বলে বোঝাতে পারবো না। তারপরেও ফটো সেশন করার জন্য কষ্ট করে হলেও একটু বসেছি আর ছবিও তুলেছি। এখন আমরা এই প্রাসাদের ভিতরে যাচ্ছি। আর যখন ছবি তোলার ইচ্ছাটা খুব বেশি থাকে তখন গরমও হার মেনে যায়, বুঝছেন। আমি দেখেন এত গরমের মধ্যেও বসে বসে ছবি তুলছি। প্রচণ্ড রোদ ছিল। তারপরেও আমি এখানে এসে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না, তাই ছবি তুলছিলাম। আমরা এখন প্রবেশ করলাম জাদুঘরটার ভিতরে। আর এখানে হচ্ছে নিচের তলায় যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিন্দুক রাখা আছে।
জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সিন্দুক এখানে আছে। আর উপরের ফ্লোরটাতে মূলত জলসাঘর, ওখানে অনেক দামি দামি ঝাড়বাতি, অনেক দামি দামি আয়না, অনেক কিছু আছে, বাট ওখানে আসলে ভিডিও করার অনুমতি দেয় না, যার কারণে ভিডিও করা যায় না। তারপরে একটু দেখেন, এই যে এটা হচ্ছে জলসাঘর। এছাড়াও আরও অনেক কিছু আছে, আপনি দেখতে পারবেন, বাট ভিডিও করার অনুমতি এখানে নেই, তাই ভিডিও করতে পারলাম না। এখন যাচ্ছি সামনের দিকে, অন্য অন্য ভবনগুলোও দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলেন দেখি। জাদুঘরের ভিতরে জমিদার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও মূল্যবান পাথরের সামগ্রী রাখা আছে। প্রথম তলায় ভিডিও করা গেলেও দ্বিতীয় তলায় ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই প্রাসাদের পিছনে 4টি আভ্যন্তরীণ ভবন বা 4টি অন্দরমহল আছে। এই অন্দরমহলে জমিদাররা বসবাস করতেন। চারটি অভ্যন্তরীণ মহল এখান থেকে শুরু হলো। সামনের যে 3টা মহল আছে, প্রাসাদ আছে, সেটার পিছনে হচ্ছে 4টা অভ্যন্তরীণ মহল, আর এখানেই জমিদাররা বসবাস করতেন। ভাবতেই অবাক লাগে, তাই না? এই প্রাসাদগুলোতেও একসময় জীবন ছিল। আসো সামনে আসো। আমি এখন ওইদিকে যাই, আমার প্রপার্টি আর কি কি আছে দেখে আসি, আমি জমিদার। সবই তো তালা মারা। বাহ, আমি এখন নিজেকে জমিদার ভাবছি। দেখো আমার ছোট জমিদার গুলো বেড়াচ্ছে, আমরা জমিদারদের মা। যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বসে পানি খাবো। প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, এতটাই গরম যে কি বলবো, মানে বলার ভাষা নেই। মনে হয় 50 ডিগ্রির কাছাকাছি মনে হচ্ছিল যে তাপমাত্রা। ওই জায়গাটাতে তো আরও বেশি উত্তপ্ত ছিল, এরকম গরম। তো যাই হোক, আমরা একটু বসবো, বসে একটু পানি খাবো,
তারপরে আবার আপনাদেরকে দেখাবো যে এখানে আরও কী কী আছে। আরও অনেক কিছু আছে দেখার, সেগুলোও দেখতে পারবেন। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে, একদম শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এরকম জায়গায় এসেছি তাই অবশ্যই পানি তো নিয়ে আসতেই হবে। আর পানি খাওয়ার জন্য এখানে অনেক রকম ব্যবস্থা আছে। আর তাছাড়া আপনারা যদি মনে করেন যে খাবার খাবেন, তাহলে এই জমিদার বাড়ির বাইরে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্টও পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা খাবারও খেয়ে নিতে পারবেন। আর তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টির দোকান আছে, আমরা যাওয়ার সময় মিষ্টিও কিনে নিয়ে গিয়েছিলাম। তো আপনারাও কিন্তু কিনতে পারেন যারা ঢাকা থেকে আসেন আর কি। এখানে কিন্তু সুন্দর সুন্দর মিষ্টিও কিনতে পাওয়া যায় এই জমিদার বাড়ির বাইরেই আর কি। আর নাস্তা করতে চাইলে বা খাবার খেতে চাইলে হোটেলগুলোতে খেয়ে নিতে পারবেন। খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম এখানকার হোটেলগুলোতে, তো আপনি কিন্তু খুব কম খরচেই আপনার খাবারটা কমপ্লিট করতে পারবেন। এখন আবারও আমরা শুরু করলাম জমিদার বাড়ির শেষ অংশটুকু দেখার জন্য। এখানে দেখার কোনো শেষ নেই, দেখতে আছি আর দেখতেই আছি। প্রচণ্ড গরমে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, বাট বিশ্বাস করেন অনেক ভালো লাগছিল। আমরা যদিও খুব একটা বেশি সময় ছিলাম না, তারপরেও এই সময়ের মধ্যে আমরা অনেক কিছুই দেখেছি এবং পুরাটাই দেখতে পেরেছি বলা চলে আর কি। এখন এখানে একটু টিউবওয়েল থেকে পানি নিয়ে নিচ্ছি আমরা, কারণ হচ্ছে আমরা যে পরিমাণ পানি নিয়ে এসেছিলাম শেষ হয়ে গিয়েছে। ঠান্ডা রাজা পানি খাচ্ছে, রাজা রাজা এখন পানি হ্যাঁ খুব ঠান্ডা। আমি একটু চাপ, আমি সামনে আরে সামনে নাও, হাতারে সামনে নাও। কল চাপতে পারে। মা একটু হাত মুখ দিয়ে নাও, হাত মুখ দেবা, ধুয়ে নাও একটু মুখটা।
পানিটা খুব ঠান্ডা। আমি একটু খাই। খা। আমাকে কি ঠান্ডা উনিশে বড় দাদা এইসব ভগবানে ওরা কাছারি মানে ভাবতেই অবাক লাগে, তাই না? একসময় এখানে জমিদার পরিবারের সবাই থাকতো অনেক পেয়াদা ও প্রজা। সবার আনাগোনায় ভরপুর ছিল এই জমিদার বাড়ি। আর আজ কালের বিবর্তে তা শুধুই ইতিহাস হয়ে আছে। জমিদার বাড়ির অন্দরমহলে এরকম অনেকগুলো কুপির দেখা মিলবে, যেখান থেকে তারা খাবার পানি সংগ্রহ করত। জমিদার বাড়ির অন্দরমহলের সামনে আছে বিশাল একটি দৃষ্টিনন্দন পুকুর। এই পুকুরে আছে শান বাঁধানো 6টি ঘাট, যা তৎকালীন জমিদারের শৌখিনতা সম্পর্কে ধারণা দেয়। তীব্র গরমে পুকুরের পানি একটুও নেই, অল্প একটু পানি আছে পুকুরের মাঝখানে। বাট বর্ষাকালে কিন্তু এখানে বিভিন্ন ধরনের শাপলা ফুল, পদ্ম ফুল ফুটে। তখন দেখতে আরও বেশি ভালো লাগে যখন পুকুরে পানি থাকে। তো ইনি হচ্ছেন আমার ক্যামেরাম্যান, আমার হাজব্যান্ড। শেষমেশ আমি তার সাথে কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম, এবং এখান থেকে এখন আমরা বের হয়ে যাব। তো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।